আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করার সময় অনেকে এরকম প্রবলেমে পড়ে থাকি। দেখুন বন্ধুরা, আমার এইখানে অনেক স্পেস বেশি হয়ে গেছে। দেখুন কিছু কিছু জায়গায় স্পেস অনেক বেশি বা স্পেস ঠিক নেই। তো এরকম সমস্যা পড়লে আমরা যদি জাস্ট এগুলোকে আস্তে আস্তে ব্যাক স্পেস করে ঠিক করতে চাই, তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। তো এই সমস্যা থেকে আজকে সমাধান দেখাবো কিভাবে মাত্র এক ক্লিকে আপনি অল স্পেস ঠিক করে নিতে পারেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখে নিব। তো হ্যালো বন্ধুরা, ইউনিটেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমরা এই কাজটি করার জন্য প্রথমে আমাদের যে টেক্সটগুলো আছে সম্পূর্ণ টেক্সটটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিব। জাস্ট টেক্সটটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে Ctrl+H প্রেস করব। Ctrl+H Ctrl+H প্রেস করলে ঠিক এরকম একটি পপ আপ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো প্রথম দেখুন এই যে একটি অপশন আছে ফাইন্ড উইথ, তো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে জাস্ট এই চিহ্নটি দিব। এটা হচ্ছে আমাদের কিবোর্ডে যে কিগুলো আছে, সিক্স সিক্স আছে যে কিটিতে, সেই কিতে এই অপশনটা আছে। জাস্ট শিফট চেপে ক্লিক করলেই এটা চলে আসবে। জাস্ট এটা দিব। এটা দেওয়ার পরে আমরা একটি স্মল লেটারের ডাব্লিউ প্রেস করব। জাস্ট এখানের কাজ শেষ। এরপরে দেখুন এখানে দেওয়া আছে রিপ্লেস উইথ, জাস্ট এটা সিলেক্ট করব। রিপ্লেস উইথে যা সিলেক্ট করার পরে জাস্ট আমরা কিবোর্ড থেকে শুধু স্পেস বারে একটি ক্লিক করব, মানে একটি স্পেস দিয়ে দিব। স্পেসটা দেওয়ার পরে আমরা যদি এইখানে নিচে যে অপশনটা আছে রিপ্লেস অল, আমরা যদি এখানে রিপ্লেস অলে ক্লিক করে দেই, তো এইখান থেকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে যদি ওকে করে দেই, ওকে করে দিলে দেখুন বন্ধুরা, আমাদের এইখানে লেখায় আগে যে হচ্ছে অনিয়মিত যে স্পেস গুলো ছিল সেটা একদম ঠিক হয়ে প্রপারলি স্পেস আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো ছোট্ট এই ট্রিক্সটি ফলো করলে আপনার অনেক সময় বেঁচে যেতে পারে বা আপনার লেখাটা অনেক সুন্দর হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।